আমাদের দেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে প্রত্যেকটা নির্মাতারই আসলে স্বপ্ন থাকে যে মানে শাকিব ভাইয়ের মতো একজন মেগাস্টারকে নিয়ে কাজ করবে। আমি মনে করি। এবং শাকিব ভাই বিশেষ করে গত ২-৩ বছরে যেভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে, মানে একটার পর একটা সিনেমাতে নিজেকে যেভাবে ছাড়িয়ে যাচ্ছে এবং ওনার যে ডেডিকেশনস এবং ওনার আগের উনি আর এখনকার উনির মধ্যে যে পার্থক্য, যে প্রফেশনালিজম, তো সবকিছু মিলিয়ে আসলে এখনকার যেকোনো নির্মাতার জন্যই সবচেয়ে কাঙ্ক্ষিত হচ্ছে যে শাকিব ভাইকে নিয়ে কাজ করা। সো আমি অবশ্যই বলব যে সেদিক থেকে আমি লাকি যে শাকিব ভাইকে আমি আমার ১ম সিনেমায় পেয়েছি এবং সেটা লাকি বলে অবশ্য ভুল হবে যে শুধু যে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জও আসলে। কারণ আ এইটা আসলে মানুষের যেই ধরনের এক্সপেকটেশন তৈরি হবে মানুষের আমার প্রতি, সেই এক্সপেকটেশনটাকে আসলে ফুলফিল করতে হবে আমাকে। সো এইটা আমাকে আরো বেশি সচেতন হয়ে, আরো বেশি একাগ্র হয়ে আমাকে আরো ডেডিকেটেডলি আসলে কাজটা করতে হবে। এবং আ সেই দিক থেকে বলব যে অবশ্যই আমি হ্যাপি, কিন্তু আমি অনেক বেশি সচেতন এবং আমি অনেক বেশি ডেডিকেটেডলি আমি কাজটা করতে চাই এবং মানুষ যেই হাইপে ভাবে বা ভাবনাটা ভাবছে সেই জায়গাটা যাতে আমি মানুষকে দিতে পারি, সেইটাতে আমি বেশি কনসেনট্রেশন দিতে চাই। সেটা আমরা একদম স্পষ্টভাবে বলেছি। সত্যি কথা বলতে আমরা স্টোরিটা ফাইনাল করেছি এবং স্টোরিটা ফাইনাল করে আমরা সাকিব ভাইকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে সাকিব ভাই আমাদের গল্পটা ফাইনাল করেছে। উনি খুবই পছন্দ হয়েছে। আমরা উনার সাথে সাইনিংটা করেছি। সো সিনেমার নামটা আসলে খুব অনেক একটা কি বলবো, একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা খুব মানে ফ্যাক্ট আরকি। মানে নামেও অনেক মানুষ যায়। তো যার জন্য আমি এবং সাকিব ভাই সহ আমরা মিলে আসলে একটু সময় নিচ্ছি। আমরা একটা বেটার নাম চুজ করছি। আমাদের কিছু ভাবনা আছে এরকম। কিন্তু আমরা এখনো নামটা ফাইনাল করিনি সত্যিকার অর্থে। আমরা আমরা খুব শীঘ্রই হয়তো নামটা মানে ফাইনাল করে ফেলবো। বাট আমরা অনেকগুলো নাম এখনো সার্চিং এ আছি। একটা কাজ যখন হয়, পরের কাজটাকে একটু হলেও আগায় নিতে হয়। এটা অটোমেটিক দায়িত্বে চলে আসে। সো এই জায়গা থেকে তো আমার একটা দায়িত্ব জায়গা আছেই যে আমরা যা দেখেছি সেই জায়গা থেকে আমাকে আরো বেটার কিছু করতে হবে, ১। আর দ্বিতীয় হচ্ছে ধরেন আমি 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 যখন ফিকশনও করেছি, আমি বরাবরই চেষ্টা করেছি আমার গল্পগুলাতে সিনেমাটিক ফিল দেওয়া। অনেকেই বলত যে তোমার ফিকশন গুলার মধ্যে সিনেমার একটা ফিল পাওয়া যায়। সো সিনেমার পোকাটা, সিনেমার স্বপ্নটা আসলে সবসময়ই ছিল এবং আমার কাজের মধ্যেও সেগুলা মানুষ বিভিন্ন সময়ে পেয়েছে। এবং আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটাকে আমি ওন করি, আমার ভেতরকার যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে আমি একটু বিশ্বাস করি যে আমি যে ভিজুয়ালটা দিব বা আমি যেই ভাবনাটা আমার আছে সেটা যদি আমি এক্সিকিউট করতে পারি, ডেফিনিটলি সেটা অবশ্যই আমরা এতদিন যে ধরনের জিনিস দেখেছি ওটা থেকেও অবশ্যই কোনো না কোনো জায়গায় বেটার কিছু হবে। সিনেমার বেসিক জায়গাটা হচ্ছে গল্পটা বলা। গল্পটা কোন সময়ের, কোন স্থানের এবং সেই স্থানটাকে, সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা। সো আমরা আমরা তো কোথাও না কোথাও উল্লেখ করেছি যে আমরা আসলে একটা ঢাকার গল্পই বলব এবং আমরা এক ধরনের উল্লেখও করেছি আমরা যে ৯০ সালের একটা সিচুয়েশনকে আমরা দেখাবো। সো আমি চাইলেও আসলে আমি থাইল্যান্ড গিয়ে করে আমার খুব বেশি মানে ইয়ে হবে না, বা আমি জাপানে গিয়ে করে খুব বেশি ইয়ে হবে না। তো অবশ্যই আমাদের একটা ভাবনা আছে দেশের বাইরে শুটের, যেখানে আমরা আমাদের এই ধরনের সেটটা আমি তৈরি করতে পারবো বা এটা আমার জন্য ও মানে মানে আমি এটা সহজেই করতে পারবো, এরকম একটা ভাবনা আছে এবং সেই অনুযায়ী অলরেডি আমরা আমাদের ওয়ার্ক শুরু করেছি। দেশে তো হবেই, দেশের বাইরেও যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি। কারণ আপনারা এখন জানেন যে দেশের বাইরে যাওয়াটা এবং দেশের বাইরের প্রসিডিউর গুলো এখন একটু আগের মতো অতটা সহজ নেই। সো পারমিশনের বিষয় আছে। সেই কাজগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সো হোপফুলি ঐরকম ভাবনা অবশ্যই আছে এবং সেটা যখন আমরা ফাইনাল করে ফেলতে পারবো তখন আমরা অবশ্যই জানিয়ে দেব। সত্যিকার অর্থে আমরা ফোকাস করেছি আমাদের গল্পটা এবং গল্পটাকে আমরা গুছিয়েছি এবং গল্পটা আমরা ধাপে আগাচ্ছি। গল্পটা গোছানোর পর আমাদের ফার্স্ট টার্গেট ছিল এই গল্পটা আসলে মূল প্রোটাগনিস্ট কে? সো প্রোটাগনিস্ট হচ্ছে আমরা ভাবনায় নিয়েছি শাকিব ভাইকে। তো শাকিব ভাইকে আমরা শেয়ার করেছি। শাকিব ভাই আমাদের লক হয়েছে। শাকিব ভাই সাইন করেছে এবং সামনের ঈদের জন্য, রোজার ঈদের জন্য। সো এখন পর্যন্ত আমাদের এইটা প্রসেস অনুযায়ী আগাচ্ছে। সো আমরা সত্যিকার অর্থে আমরা নিজেরাও এখনো কিছু জানি না। এখন হচ্ছে আমাদের আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের টোটাল টিম নিয়ে বসবো এবং আমরা এটা এনালাইজ করে আমরা আসলে ক্যারেক্টারগুলো ধরে কে হতে পারে, নানা ধরনের এনালাইসিস আছে। কিন্তু আমি একজনকে ভাল লাগা আমি নিয়ে নিলে হবে না। আমার দর্শক কাকে নিবে, আমার এই চরিত্রের সাথে কাকে যাবে, সেইগুলো ইয়ে করে আমরা হয়তো খুব শীঘ্রই হয়তো ১ সপ্তাহ বা ১.৫ সপ্তাহের মধ্যে আমরা এই ফাইনালাইজেশন গুলা করবো বা আমাদের আদার্স ক্যারেক্টার গুলা কি হবে, নায়িকা কে হতে পারে, এগুলো আমরা ফাইনাল করে ফেলবো। শুটিংটা আমরা হয়তো অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে, অক্টোবরের শেষেই হোপফুলি প্ল্যান আছে।